অর্থাৎ 2p3টা কি 2p3টা কি অর্ধপূর্ণ না পরিপূর্ণ? p অরবিটাল যখন 6 হয় তখন সেটা পরিপূর্ণ, আর যখন p অরবিটাল 3 হবে তখন সেটা কি অর্ধপূর্ণ, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে যে আমরা জানি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে, আচ্ছা এখানে এর যে আয়নীকরণ শক্তিটা, আয়নীকরণ শক্তির মানটা আমি লিখে দিই। আয়নীকরণ পটেনশিয়াল যেটা বলা হচ্ছে, নাইট্রোজেনের ক্ষেত্রে আয়নীকরণ পটেনশিয়াল হবে IP সমান সমান 1402 কিলোজুল পার মোল। 1402 কিলোজুল পার মোল, ঠিক আছে? তোমাদের যদি দেখতে অসুবিধা হয় আমি মুখে বলে দিলাম যে 1402 কিলোজুল পার মোল, ওই পাশেরটা। ওকে, 1402 কিলোজুল পার মোল। আচ্ছা, আর অক্সিজেনের ক্ষেত্রে আয়নীকরণ পটেনশিয়াল হবে আমাদের 1314 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। আমি আবার একটু রিপিট করি, হয়তোবা ওই সাইডটা তোমরা একটু দেখতে পাচ্ছ না, আমি আবার একটু রিপিট করছি। সেটা হচ্ছে যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের আয়নীকরণ পটেনশিয়াল অর্থাৎ আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1402 কিলোজুল পার মোল, এবং অক্সিজেনের ক্ষেত্রে আয়নীকরণ পটেনশিয়াল হচ্ছে আমাদের 1314 কিলোজুল পার মোল। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত যে সকল মৌলের বাইরের শক্তি স্তর ইলেকট্রন দ্বারা কি থাকে, পূর্ণ থাকে বা অর্ধপূর্ণ থাকে। দেখো এখানে আমরা দেখলাম যে 2p নাইট্রোজেনের ক্ষেত্রে 2p অরবিটালটা অর্ধপূর্ণ রয়েছে, 2p3, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধপূর্ণ না পরিপূর্ণ না, 2p কত 4 আছে। আচ্ছা, এই যে 2p4 আছে এখানে অক্সিজেনের ক্ষেত্রে, তো এই অক্সিজেনের ক্ষেত্রে এটা কিন্তু 2p যে 4 আছে এটা কিন্তু পরিপূর্ণও না অর্ধপূর্ণও না। যদি পরিপূর্ণ হতো তাহলে কি হতো, 2p6 হতো, এটার মতো 2p6 হতো। আর যদি অর্ধপূর্ণ হতো তাহলে এই এটার মতো হতো, 2p3। এখন একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এর বাইরের শক্তি স্তরের পিরিয়ড অরবিটালে 3টি ইলেকট্রন সমানভাবে বিন্যস্ত থাকে। 3টি ইলেকট্রন যে অর্ধপূর্ণ 3টি ইলেকট্রন এটি সমানভাবে বিন্যস্ত থাকে, 2px1 2py1 2pz1, তাই না? এখন এই যে এর মধ্যে সমানভাবে যখন ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে তখন অর্ধপূর্ণ অবস্থায় বিরাজ করে তারা, এবং এই কারণে নাইট্রোজেন এর স্থিতিশীলতাটা বেশি। এই কারণে নাইট্রোজেন এর স্থিতিশীলতা বেশি। আচ্ছা, মোহাম্মদ হানিফ, সরি আমার নাম বলা হয়নি, আমি সুবর্ণা। অনেক ধন্যবাদ সুবর্ণা তোমাকে। অ্যাকচুয়ালি তোমরা তোমাদের নামগুলো আমাদেরকে বললে, আমাকে অন্তত যদি বলো তাহলে আমার তোমাদের পরিচয় নিতে সুবিধা হয়, ঠিক আছে? তোমাদেরকে ডাকতে সুবিধা হয়, তোমাদেরকে টার্গেট করতে সুবিধা হয়। এরপরে দেখো আমার যদি মনে থাকে আমি তোমাকে সুবর্ণা বলেই ডাকবো, আর মোহাম্মদ হানিফ বলবো না, কেমন? যেমন এখানে আরেকজন রয়েছে আমাদের মাইকেল ডায়েফ আইডি নাম, কিন্তু ওর নাম হচ্ছে জুথিক। তারপরে আরেকজন ছিল ফারিন আক্তার, ওর আইডির নামটা চেঞ্জ করে ফেলছে, ও অন্য কোনো নাম ছিল। তো যাই হোক, নামটা এখানে বললে সুবিধা হয়, তোমাদেরকে ডাকতে সুবিধা হয় আমার। তোমরা তো আমার স্টুডেন্ট, তোমাদেরকে তো আমি ডাকবো, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের যেটা টার্গেট ছিল কোনটা, নাইট্রোজেনের কি সর্বশেষ অরবিটালটা 2p, এই সর্বশেষ অরবিটালে ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় আছে এবং সেটি প্রত্যেকটা ইলেকট্রন 2p প্রত্যেকটা অরবিটালে সমানভাবে বিন্যস্ত অবস্থায় আছে, যার কারণে এই নাইট্রোজেনের স্থিতিশীলতাটা বেশি। কিন্তু অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ অরবিটাল 2p তে 4টি ইলেকট্রন থাকার কারণে এর মধ্যে কিন্তু কোনো স্থিতিশীলতা নেই। দেখো এখানে 2px2 2py1, এখানে আবার 2pz1, তো এর মধ্যে কিন্তু কোনো স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তো এই যে এর মধ্যে কোনো স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে এখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হবে তার থেকে বেশি শক্তির প্রয়োজন হবে এই নাইট্রোজেনের ক্ষেত্রে, যেহেতু এর স্থিতিশীলতাটা বেশি। অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় যখন কোনো অরবিটাল থাকে তখন ইলেকট্রন দ্বারা যখন কোনো অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায়
থাকে তখন তার স্থিতিশীলতাটা বেশি হয়, যার কারণে সেখান থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ওকে, অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই কারণে অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি মান নাইট্রোজেনের তুলনায় কম। দেখো, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা কম। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান এখানে 1402, আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান হচ্ছে এখানে আমাদের 1314 কিলোজুল পার মোল। তো আই থিঙ্ক তোমাদের কাছে এখন একেবারেই স্পষ্ট, তোমরা একেবারেই পরিষ্কার যে কেন আয়নীকরণ শক্তির মানটা এখানে ব্যতিক্রম হচ্ছে বা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ফারিন আক্তার, মেনি মেনি থ্যাঙ্কস স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকেও যে তোমরা আমার কথাগুলো শুনছো। আমি অনেক বকবক করি, অনেক বেশি কথা বলি, তাই না? আসলে কেন জানি মনে হয় যে আমি যদি আরেকটু বেশি বলি, আর 2 লাইন যদি বেশি বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার কেন জানি এরকম মনে হয়, এজন্য একটু বেশি কথা বলি আমি। হ্যাঁ, তো যাই হোক, এখন আমাদের লাস্ট কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। আর বেশি সময় লাগবে না, আর 10 মিনিটের মতো লাগবে ম্যাক্সিমাম। আচ্ছা, এখন আমাদের লাস্ট যেটা কোশ্চেন ছিল, ঘ নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই কারণ অনেকে হয়তোবা ছিল না। AZO XZ2 এর মধ্যে কোনটির গলনাঙ্ক কম ব্যাখ্যা করো। এর মধ্যে কোনটির গলনাঙ্ক কম ব্যাখ্যা কর। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্ন। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। এখন লাস্ট কোশ্চেনটা আমরা আলোচনা করি। তো আমরা এ দেখেছি কি, এ হচ্ছে আমাদের লিথিয়াম এবং আমাদের কি ছিল, এক্সটা হচ্ছে আমাদের বেরিলিয়াম, আর জেড হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে লিথিয়াম ক্লোরাইড, তাই না? এবং আমাদের এখানে আলোচনা হবে বেরিলিয়াম ক্লোরাইড। এই দুটি যৌগের মধ্যে, লিথিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইড, এই দুটি যৌগের মধ্যে কার গলনাঙ্ক কম এবং কেন, সেটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা দেখি লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে কার গলনাঙ্ক কম। দেখো, সাধারণত একটা যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসকে আকর্ষণ এবং বিকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পায় বলে এদের পোলারায়ন ক্ষমতাও বেড়ে যায়। আমরা যখন পোলারিটি পড়েছিলাম বা পোলারিটির যে টপিকসটা নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, তখন জাকিয়া জান্নাত তন্নি, ওয়ালাইকুম সালাম জাকিয়া। আচ্ছা, অসুবিধা নেই, লেট হলেও সমস্যা নেই, জয়েন করেছো এই জন্য আমি অনেক খুশি। আচ্ছা, তো এখন কোন একটা নির্দিষ্ট অ্যানায়নের আমরা কি জানি, যখন একটা যৌগের ক্ষেত্রে আমরা দেখব ক্যাটায়নের চার্জটা যত বেশি বৃদ্ধি পাবে, অ্যানায়ন তত বেশি পোলারাইজ হবে। ক্যাটায়নের চার্জটা ভালো করে লক্ষ্য করে দেখো, ক্যাটায়নের চার্জ যত বাড়বে, ক্যাটায়নের চার্জ যত বাড়বে কি হবে, ক্যাটায়নের চার্জ যত বাড়বে অ্যানায়ন তত বেশি পোলারাইজ হবে, অ্যানায়ন তত বেশি পোলারাইজ হবে। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু 2-4টা কথা, মেইন যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আমরা মনে রাখবো, এই জন্য আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখন এর ফলে কি হবে, যৌগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন হবে। এখন পর্যায় তালিকায় বা পর্যায় সারণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একই পর্যায়ে যত বাম দিক থেকে আমরা ডান দিকে যাব, যতই পর্যায় সারণীর আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তত কি হচ্ছে, এই প্রভাবটা বেশি পরিলক্ষিত হয়, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পায়। ওকে, তো এখন সমযোজী বৈশিষ্ট্য যত বেশি বৃদ্ধি পাবে
যৌগটির গলনাঙ্ক তত কমতে থাকবে। সমযোজী সমযোজী বৈশিষ্ট্য যত বাড়বে গলনাঙ্ক তত কমবে বা কমতে থাকবে। ভালোভাবে লক্ষ্য করে দেখো, সমযোজী বৈশিষ্ট্য কিভাবে বাড়বে? একটা পর্যায়ের যত বাম দিক থেকে আমরা ডান দিকে যাব তত কি হবে? সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে। সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য যত বৃদ্ধি পাবে সেই মৌলটির দ্বারা যে যৌগটি গঠিত হবে সেই যৌগটির গলনাঙ্ক তত কি হবে? কমবে। তাহলে আমরা দেখেছি পদ্মা সারণীর বাম দিকে রয়েছে লিথিয়াম এবং তার ডান দিকে রয়েছে বেরিলিয়াম। তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়ামের কি সমযোজী বৈশিষ্ট্য বেশি? তো সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তাহলে কি হবে? বেরিলিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা কম হবে, লিথিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা বেশি হবে। এখন কার কার ক্লিয়ার নয় সেটা তোমরা বলো। দেখো এখন এই যে গলনাঙ্কটা কার কত সেটা একটু লিখে দিই তোমাদেরকে। গলনাঙ্কটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক BeCl2 405 ডিগ্রি সেলসিয়াস, 405 ডিগ্রি সেলসিয়াস। আর লিথিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 605 ডিগ্রি সেলসিয়াস, 605 ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমার মনে হয় যে এখানে তোমাদের কারোরই কোনো সমস্যা থাকার কথা না, মোহাম্মদ সাব্বির আহমেদ, সাব্বির তুমি অত্যন্ত অমনোযোগী একটা ছেলে, দেখো আমি তোমাকে একটু তিরস্কারই করলাম, কারণ আমি অনেক ভেঙে ভেঙে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিলাম। আবারও বলছি, দেখো যাদের যাদের সমস্যা আছে সবাই আরেকটা, তোমাদের কমেন্ট গুলো আমি পরে পড়ছি, এখন আরেকবার রিপিট করি। একজন আমাকে বলেছে যে স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার, হ্যাঁ আরেকবার ক্লিয়ার করলে ভালো হয়। আর আমি সংক্ষেপে আরেকবার বলছি, দেখো সাধারণত এখানে AZ এবং XZ যে যৌগ দুটি কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আমাদের লিথিয়াম ক্লোরাইড। AZটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড এবং XZ হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড। তো সাধারণত আমরা পর্যায় সারণীর যত বাম থেকে ডান দিকে যাব, পর্যায় সারণীর বাম দিকের মৌল হচ্ছে আমাদের একই পর্যায়ে, লিথিয়ামটা হচ্ছে একই পর্যায়ের বাম দিকের মৌল, লিথিয়ামের পরে রয়েছে আমাদের বেরিলিয়াম, তাই না? তো যখন ক্যাটায়নের চার্জটা যত বাড়বে, দেখো লিথিয়ামের তুলনায় কিন্তু বেরিলিয়ামের ক্যাটায়নের চার্জটা বেশি। লিথিয়ামের ক্যাটায়নের চার্জ কত? লিথিয়ামের ক্যাটায়নের চার্জ লিথিয়াম প্লাস, তাই না? লিথিয়াম প্লাস, আর বেরিলিয়াম 2 প্লাস, তাই তো? আচ্ছা, তাহলে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের ক্যাটায়নের চার্জটা বেশি হচ্ছে। তো ক্যাটায়নের চার্জটা যত বাড়বে অ্যানায়ন তত বেশি পোলারাইত হবে, এটা মনে রাখতে হবে। এখন পর্যায় সারণী যত বাম থেকে আমরা ডান দিকে যাব, তো পর্যায় সারণীর বাম দিকে মৌল হচ্ছে আমাদের লিথিয়াম এবং তার ঠিক পরপর ডান দিকে মৌল হচ্ছে আমাদের বেরিলিয়াম। তত কি হবে? সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে থাকবে এবং তার সাথে সাথে গলনাঙ্কটাও কমতে থাকবে। তাহলে এই দিক থেকে এই দিকে যত যাব আমরা, সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে এবং এই দিক থেকে এই দিকের গলনাঙ্কটাও তত কমতে থাকবে। তাহলে এই দিকের গলনাঙ্ক যা হবে তার থেকে অবশ্যই এইটার গলনাঙ্কটা কম হবে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে এক্সাম্পলও দেখতে পাচ্ছি যে লিথিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক আমাদের 605 ডিগ্রি এবং বেরিলিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক আমাদের 405 ডিগ্রি। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের কাছে এখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি এবং তোমরা যদি একটু মনোযোগী হও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা আমার এই ক্লাসগুলো প্রতিদিন যদি 30-40 মিনিটের যে ক্লাসগুলো আমি নেই, এই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে মাস শেষে
1 মাস 2 মাস 3 মাস 6 মাস শেষে দেখবা অলরেডি দেখো আমরা কিন্তু 2টা অধ্যায় কিন্তু শেষ করে ফেলছি। আমি যেটুকু পড়েছি এইটুকুও যদি তোমরা পড়ো তাহলে কারোই কখনো আর পাস নিয়ে চিন্তা করতে হবে না। এবং এটা যদি তোমরা মাথায় ভালোভাবে রাখতে পারো তাহলে তোমরা, আমি আশা করি যে তোমরা এ গ্রেড পাবা। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু মনোযোগী কম। আচ্ছা দেখি এখন কে কি কমেন্ট করছো এগুলো একটু দেখি। কোনো প্রবলেম নেই আপু, আপনার জন্য সুব্যবস্থা আছে, মেনে রেকর্ড ক্লাস। ইয়েস রফিকুল, রাইট। আমি ক্লাসগুলো রেকর্ড রাখি, এটা তোমরা সকলেই জানো। আমি ইউটিউবেও আপলোড করে দেবো। মোহাম্মদ রফিকুল ইসলাম, কমেন্ট কম করেন স্যার, বকা দেবে না। এই তোমাদেরকে আমি একটা বিষয় বারবার বলি যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে রিয়াক্ট, মানে কমেন্ট রিয়াক্ট করো না। এমনি তোমরা রিয়াক্ট করছো সেটা বিষয় আলাদা, কিন্তু কমেন্টে কোনো রিয়াক্ট করো না। এটা কিন্তু খারাপ। কে কি করছে করুক, তোমরা তোমাদের মতো থাকো। তোমাদের প্রশ্ন, তোমাদের সমস্যা, তোমাদের সমস্যাগুলো নিয়ে তোমরা কমেন্ট করো। একজনের কথা নিয়ে আরেকজন কখনো কমেন্ট রিয়াক্ট করো না। এমনি তোমরা সিম্বল রিয়াক্ট করছো, করো, হা হা দাও, হি হি দাও, কান্নাকাটি করো, হাসাহাসি করো, যা খুশি করো, অসুবিধা নেই। আচ্ছা ইয়াসমিন সুলতানা বলছো স্যার অল ক্লিয়ার। ফারিন আক্তার স্যার সমস্যা নাই, থ্যাংক ইউ ফারিন। মোহাম্মদ হানিফ অর্থাৎ সুবর্ণা, গলনাঙ্কের মান গুলান কি মুখস্থ করা লাগবে? ইয়েস, গলনাঙ্কের মান মুখস্থ করা লাগবে, কোনো উপায় নেই সুবর্ণা। সাব্বির বলছো অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সাব্বির, এরপর থেকে একটু ক্লাসে মনোযোগী হবা। তুমি কিন্তু ক্লাসে মনোযোগী খুব কম, মনোযোগ খুব কম তোমার। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন সুলতানা, স্যার আজ কি ফার্স্ট চ্যাপ্টার পড়া হবে না? না ইয়াসমিন, আজকে আর ফার্স্ট চ্যাপ্টার শুরু করব না, আমরা আগামী শনিবার থেকে। তোমাদেরকে একটা বিষয় বলিনি, সেটা হচ্ছে আমি এই কয়েকদিন, আগামীকালকে আমি তোমাদের কোনো ক্লাস নেব না। আগামীকালকে আমি তোমাদের কোনো ক্লাস নেব না। তো আগামী শনিবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত আমি একটু ব্যস্ত থাকব। এই ব্যস্ততার মধ্যে আমি তোমাদের ক্লাস নেব, কিন্তু কখন ক্লাস নেব, কোন সময় ক্লাস নেব আমি নিজেও বলতে পারি না। তবে যখনই ক্লাস নেই তার কমপক্ষে 2-4 ঘন্টা আগে আমি তোমাদেরকে নোটিস করব। ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে একটা বিয়ের প্রোগ্রাম আছে, আমার অ্যাকচুয়ালি শালিকার বিয়ে। তো আমি সেই বিয়ের প্রোগ্রামে থাকবো। তারপরও আমি তোমাদেরকে ক্লাস নেব, কিন্তু সেই দেখা যাচ্ছে সেই সময়টা আমি কোন দিন ক্লাস নেব না নেব আমি অ্যাকচুয়ালি নিজেও কনফার্ম না, কিন্তু আমি চেষ্টা করব তার মধ্যেও তোমাদেরকে ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে? তো তোমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো কয়েকটা দিন। এই আগামী সপ্তাহটা একটু বিজি থাকবো আমি, কিন্তু আমি মোস্ট ট্রাই করব তোমাদের ক্লাসগুলো প্রতিদিন না হলেও অন্তত একদিন পর পর কন্টিনিউ করার জন্য, এবং আমি সেটা তোমাদের 2-4 ঘন্টা আগে নোটিশ করে আমি ক্লাসে অ্যাটেন্ড করব। ঠিক আছে? আর আমাদের প্রথম অধ্যায়টা আগামীতে আমরা প্রথম অধ্যায় শুরু করব, আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সেটি। আচ্ছা জি স্যার, ক্লিয়ার। মোহাম্মদ সাকিব বলে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ক্লাসটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সাকিব, শুধু তুমি না, তোমরা সকলেই যদি একটু ক্লাসে মনোযোগী হও তাহলেই কিন্তু ক্লাস ভালো লাগবে। যদি মনোযোগ অন্য জায়গায় থাকে তাহলে কিন্তু ক্লাস ভালো লাগবে না। আচ্ছা জুলকার বলছো ক খ বাদে সব প্রশ্ন 9-10 অনেক পড়ানো হয়েছে 9-10। না এগুলো তো অনেক পড়ানো হয়েছে, তারপরেও তো মনে নেই, অনেকেরই তো মনে নেই, তাই না? তারপরেও মনে নেই ভাই। স্যার আমাদের সেকেন্ড ইয়ার এর রেকর্ডিং ক্লাসগুলা কি আর পাবো না আমরা? পাবা, আগামী সপ্তাহের পর থেকে তোমরা পাবা। আমি বললাম না এখন একটু ব্যস্ততার মধ্যে আছি আমি। আপনার কলেজ থেকে জয়েন করতেছি। আচ্ছা, ও সুবর্ণা, তুমি তাহলে আমার কলেজের স্টুডেন্ট। আচ্ছা থ্যাংক ইউ, আমার জানা থাকলো বিষয়টা, ভালো লাগলো। স্যার তাহলে কি এই 7-8 দিনের বেশি হোমওয়ার্ক দিয়ে দিয়েন, আমরা তাহলে আর অলস হব না। আমি এর মধ্যে তোমাদেরকে যতটুকু পারি এই মধ্যে তোমাদেরকে আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা অলস না হয়ে যাও। আজকেও একটা হোমওয়ার্ক দেন, তাইলে আমাদের আরো সুবিধা হবে। স্যার আপনি বিয়েটায় যাবেন আর আমরা আপনার ক্লাসগুলো মিস করব।
আমাকে একটা সপ্তাহ সময় দাও, আমি বিয়ের মধ্যেও আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, দিনের বেলা ফাঁকা সময় আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। দেখো তোমাদের জন্য আমার নিজের ছোট শালীর বিয়ে, নিজের, তোমাদের ভাবি বলো বৌদি বলো তার নিজের ছোট বোনের বিয়ে, তাহলে বুঝতেই পারছো কি অবস্থা। আগামী সোমবার দিন বিয়ে। এই বিয়ের মধ্যেও দেখা যাচ্ছে শনিবার রবিবারের দিনও আমি তোমাদের ক্লাস নিতে পারি। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে থাকার জন্য, তোমাদেরকে নিয়ে ক্লাসগুলো করার জন্য। আচ্ছা স্যার, আমার ও বিয়ে বাড়িতে যেতে ইচ্ছে করছে। চলে আসো, চলে আসো, চলে আসো ইয়াসমিন, সবাই চলে আসো, তোমাদের সবার দাওয়াত থাকলো। স্যার আমাদেরও দাওয়াত দেন, যেহেতু আপনার শাড়ির বিয়ে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আগামী সপ্তাহটা একটু ম্যানেজ করে নাও, আমি তোমাদেরকে ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, আর এই কটা দিন একটু ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো তোমরা। আমি লাইভটা শেষ করে দিচ্ছি।